হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজকের ভিডিওতে আমরা জানব গুণনীয়ক ও গুণিতক সম্পর্কে। তা দেখো, গুণনীয়ক ও গুণিতক কাকে বলে এবং কিভাবে নির্ণয় করা যায় সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তা দেখো, গুণনীয়ক কাকে বলে? কোনো একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ যায় সেটাই হলো সেই সংখ্যাটির গুণনীয়ক। তোমাদের মনে হতে পারে এটা অনেকেরই মাথার উপর দিয়ে গেল, কিন্তু দেখো আমি তোমাদের এবার উদাহরণ সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। ধরো একটা সংখ্যা নেওয়া হলো 10। কত নেওয়া হলো? একটা সংখ্যা নেওয়া হলো আমাদের 10। তাহলে তোমাকে বলা হলো এই 10 সংখ্যাটির গুণনীয়কগুলো কী কী। যখন আমাকে এই সংখ্যাটির গুণনীয়কগুলো বের করতে বলবে তখন আমরা কি করব, এই 10 সংখ্যাটাকে হচ্ছে যে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে এবং ভাগ করলে ভাগশেষ শূন্য হবে সেই সংখ্যাটা হবে 10-এর গুণনীয়ক। তাহলে দেখো এর গুণনীয়কগুলো আমাদের কি হতে পারে। এখানে কি হতে পারে দেখো, গুণনীয়কগুলো 10কে আমাদের কী কী সংখ্যা দ্বারা ভাগ যাবে। তুমি 10কে 1 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 10-একে 10, আমাদের 10কে 1 দিয়ে ভাগ আমাদের চলে যাচ্ছে। একের পরে তুমি 2 দিয়ে ভাগ করে দেখো, 2 দিয়েও যদি তুমি ভাগ করো তাও কী হবে দেখো, 2 দিয়ে আমাদের ভাগ চলে যাবে। 5 দুগুণে 10, তাহলে ভাগশেষ শূন্য। আর কি হতে পারে দেখো, 3 দিয়ে তুমি চেষ্টা করো, 3 দিয়ে যদি যখন আমরা ভাগ করবো 3 তিরিক্ষে 9 যাবে, 3 4-এ 12, আমাদের ভাগ মিলছে না, তাহলে সেটা আমাদের হবে না। 4 দিয়ে চেষ্টা করো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, বেশি হয়ে যাচ্ছে, মিললো না 10, তাহলে হলো না। 5 দিয়ে দাও, 5 একে 5, 5 দুগুণে 10, মিলে গেল আমাদের, তাহলে 5 আমাদের হয়ে গেল। এবার কি রয়েছে দেখো, 6 দিয়ে দাও, 6 একে 6, 6 দুগুণে 12, যাচ্ছে না। 7 দিয়ে দাও, 7 একে 7, 7 দুগুণে 14, তাও যাচ্ছে না। 8 দিয়ে চেষ্টা করো, 8 একে 8, 8 দুগুণে 16, হচ্ছে না। এবার দেখো 9 দিয়ে, 9 কে 9, 9 দুগুণে 18, যাচ্ছে না। এবার 10 দিয়ে দেখো, 10 একে 10, তাহলে আমাদের 10 দিয়েও যাচ্ছে। তাহলে 10-এর গুণনীয়কগুলো কী হলো দেখো, 1 2 5 আর 10। তাহলে 10-এর গুণনীয়ক হচ্ছে সে সমস্ত সংখ্যা যে সংখ্যা দ্বারা এই যে 10টাকে আমরা ভাগ করব তখন হচ্ছে ভাগশেষ শূন্য থাকবে। তাহলে 10-এর গুণনীয়ক যদি তোমাকে বের করতে পারে তাহলে তুমি কী বলবে, 1 2 5 আর 10। এই সংখ্যা অর্থাৎ 1 2 5 আর 10 দিয়ে তুমি যদি 10কে ভাগ করো তাহলে দেখবে আমাদের ভাগশেষ কী হচ্ছে, শূন্য হচ্ছে। তোমাকে আরেকটা উদাহরণ সাহায্যে বোঝানোর চেষ্টা করি। একটা সংখ্যা তোমার নেওয়া হলো, ধরো 15 নেওয়া হলো। কত? 15। তাহলে এই 15কে আমাদের কী কী দিয়ে ভাগ যাবে, তাহলে দেখো 15কে আমাদের 1 দিয়ে ভাগ যাবে। প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু আমাদের 1 দিয়ে ভাগ যায় এবং সেই সংখ্যাটা দিয়ে ভাগ যায়, এটা তোমরা মনে রাখবে। এই 1 আর 15, এখানে দেখো যদি 15 ধরে তাহলে 1 আর 15 দিয়ে এটাকে যাবেই, কারণ 1 হচ্ছে প্রত্যেক সংখ্যা দিয়ে যাবে, যে সংখ্যাটা আমরা ধরেছি সেই সংখ্যাটা দিয়েও ভাগ যাবে। তারপরে দেখো কী দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ করে, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, যাচ্ছে না। 3 দিয়ে দেখো, 3 5-এ 15, আমাদের 3 দিয়ে চলে যাচ্ছে। 4 দিয়ে দেখো, 3 4-এ 12, 4 4-এ 16, মিলছে না। 5 দিয়ে দেখো, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, মিলে গেল, 5 দিয়ে যাচ্ছে। 6 দিয়ে দাও, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 15 ঘরে গেল না আমার। 7 দিয়ে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7-এ 21, যাচ্ছে না। 8 দিয়েও যাবে না, 9 দিয়েও যাবে না, 10 দিয়েও যাবে না, আবার ডাইরেক্ট কী যাবে, 15 দিয়ে যাবে। 15-এর গুণনীয়কগুলো কী আসলো, 1 3 5 আর 15। এটা আমাদের কী হলো দেখো, গুণনীয়ক। এবার যদি আমরা গুণিতক, এটা আমাদের কী আসলো, গুণনীয়ক। এবার হচ্ছে আমরা গুণিতক যদি চেষ্টা করি, গুণিতক মানে হচ্ছে কি দেখো, গুণফল। কোনো একটি সংখ্যা যদি আমরা ধরি এবং সেটাকে অন্য একটি সংখ্যা দিয়ে গুণ করে যে ফলটা পাবো সেটাই তার গুণিতক। তোমাকে এই 10-এর উদাহরণটা নেওয়া হলো। 10-এর গুণিতকগুলো কী কী হবে। যখন আমাকে গুণিতক বের করতে বলবো তখন আমরা কী করবো, এই 10কে আমরা গুণ করব। প্রথমে কী করব, 1 দিয়ে গুণ করবো, তাহলে 10 একে 10। আবার কী করতে পারি, 10কে আমরা 2 দিয়ে গুণ করব, 10 দুগুণে 20। তাহলে 10-এর গুণিতক কী আসছে, 10 একে 10 আসছে, 10 দুগুণে 20 আসছে। আবার 10কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 10-এ 30, এটা আমাদের গুণিতক। তাহলে যখন আমাদের গুণিতক বলবে তখন আমরা কী করবো, 10 যে সংখ্যাটাই বলুক না কেন সেই সংখ্যাটাকে আমরা 1 2 3 4 5 এরকম পরপর গুণ করতে করতে চলে যাবো এবং গুণ করে যে ফলটা পাবো সেটাই কিন্তু গুণিতক। তাহলে 10 গুণিত 1, তাহলে 10 একে 10, ফল কী পাচ্ছে 10, তাহলে এটাই হচ্ছে তার গুণিতক। 10কে যখন 2 দিয়ে গুণ করছে তার কী পাচ্ছি, গুণফলটা কত পাচ্ছি, 20, তাহলে এটাই হচ্ছে 10-এর গুণিতক। আর একটা কি 20। এই 10কে যখন 3 দিয়ে গুণ করছি কত পাচ্ছি, 30, তাহলে 10-এর গুণিতক কি আমাদের 30। 10কে যখন 4 দিয়ে গুণ করবে তখন কী পাবো দেখো, 40, সেটাও আমাদের গুণিতক। 5 দিয়ে গুণ করবে তখন কত পাবো, 50, সেটাও আমাদের গুণিতক। তাহলে তোমাকে যদি বলা হয় কোনো একটি সংখ্যার গুণিতক বের করো তখন আমরা কী করবো, যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটাকে আমরা 1 2 3 4 5 6 7 8 10 যে কোনো একটি সংখ্যা দিয়ে আমরা হচ্ছে গুণ করবো, দিয়ে যে গুণফলটা পাবো সেটা আমি বসিয়ে দেবো, তাহলে কিন্তু সেই সংখ্যাটার কী হয়ে যাবে, গুণিতক কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে গুণিতক এবং গুণনীয়কের যে ধারণাটা সেটা কিন্তু আমাদের হয়ে গেল। তোমরা আর একটা জিনিস মনে রাখতে পারো, এখানে গুণিতকের ক্ষেত্রে আমরা যে নামতা পড়ি
সে নামতাটা যদি আমরা বসিয়ে দিই তাও কিন্তু হয়ে যাবে। তোমাকে বলা হলো 5-এর গুণিতক কী কী, 5-এ 5, তারপর 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। তোমরা এরকমভাবে বসিয়ে দিতে পারো, তাও কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো গুণনীয়ক ও গুণিতক সম্পর্কে যে আমাদের কিন্তু ধারণাটা ক্লিয়ার হয়ে গেলো আশা করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।